নমস্কার। চারিদিকে সবাই সবসময় বলে যে যাই বলুক বাবা, শীতকালে খেয়ে আরাম। এ কথা সত্যি যে শীতকাল প্রাচুর্যের সময়, ফলের প্রাচুর্য, সবজির প্রাচুর্য, আর কি তার স্বাদ। তবে যে যাই বলুক, আমি কিন্তু সবসময় এই কথা মানতে পারি না, কারণ গরমেরও নিজস্ব ঐশ্বর্য আছে। সেখানে যে ফল, যে সবজি, তা খেয়ে বড় প্রাণের আরাম, বড় শান্তি। একবার ভাবুন তো, গরমকালে ঠান্ডা তরমুজ অথবা লিচু, কাঁচা আম, পাকা আম, এসবের স্বাদ কি কোনোদিনও ভোলবার? এবং এসবের সাথেই ছোটবেলার স্মৃতি খুব জমে থাকে, খুব জড়িয়ে থাকে। মনে হয় সেইগুলোর মাধ্যমে ছোটবেলায় বারবার ফিরে ফিরে গেলাম। সেই যে স্কুল থেকে এসে ফ্রিজ থেকে ঠান্ডা তরমুজ বার করে খাওয়া, অথবা তরমুজের রস, অথবা কাঁচা আম মাখা, বা খাবারের শেষে পাকা আম। আর গরমকালের সবজি, তারও কিন্তু নিজস্ব জায়গা সে ঠিক ধরে রেখেছে। একবার ভাবুন তো, গরমকালে লাউ, ঝিঙে, কুমড়ো এইসব যদি সুন্দর করে রান্না করা যায়, তাহলে কতই না ভালো লাগে খেতে। বিশেষ করে বাইরে যখন খুব গরমের তাপপ্রবাহ বইছে তখন। আর একটি রান্না আছে আমার পরিবারের, যা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায়। গরমকালে সবচেয়ে সহজলভ্য কোন সবজি? আপনারা সবাই এক বাক্যে মানবেন, পটল। তবে ওই একঘেয়ে পটলের ডালনা বা পটলের চচ্চড়ি বা পটল ভাজা রোজ খেতে ভালো লাগে না। আমাদের বাড়িতে পটল দিয়ে খুব সুন্দর দুটি রান্না হয়। একটি আম পটল, যা আনবো পরে অন্য কোনো পর্বে, সেই রান্না খেলে ভুলতে পারবেন না। আরেকটি রান্না হয়, তার নামটির সাথে সেই রান্নাটির কোনো মিল নেই। রান্নাটির নাম পটল পাতুরি, যদিও এতে পাতার কোনো ব্যবহার নেই। তবু কেন পাতুরি? কারণ মশলায় মিল আছে পাতুরির সাথে। আজকে সেই রান্নাটি শিখব, চলুন শিখি। পটল পাতুরি কিন্তু অনেক পুরনো রান্না। এই রান্না আমার পরিবারে একবার খেলে আপনি কিন্তু ভুলতে পারবেন না, কথা দিচ্ছি। আপনাদের প্রত্যেকের পরিবারে এই রান্নাটি করা হোক, এটা আমি সত্যিই মন থেকে চাই। এই রান্নাটি যেমন একেবারে সহজ সরল উপকরণে তৈরি, তেমন সময় লাগেও খুব কম, মাত্র মিনিট 10-এর রান্না। এবং পুরো ভাত, বিশেষ করে গরমের দিনে, এই একটি রান্না দিয়ে খাওয়া হয়ে যায়। বিশুদ্ধ নিরামিষ রান্না। আজকে শুরু করব পটল শির রেখে লম্বা করে ফালি করে নিয়ে, তারপর সর্ষের তেল দেব। হ্যাঁ, এই রান্নাটিতে কিন্তু একটু তেল বেশি লাগে। আর আগেই বলেছি, পাতার কোনো ব্যবহার নেই, যদিও নাম পাতুরি। একটু বেশি সর্ষের তেল দিয়ে পটল নুন আর হলুদ দিয়ে হালকা সাঁতলে নেব। কিন্তু তার আগে শুরু করব একটি মিশ্রণ তৈরি দিয়ে। সেই মিশ্রণে লাগবে বেশ কয়েকটি উপকরণ। প্রথমে নিয়ে নিন সমপরিমাণ সাদা ও কালো সর্ষের মিশ্রণ, প্রায় 5 থেকে 6 টেবিল চামচ। শিলে না বেটে মিক্সার গ্রাইন্ডারে মিশ্রণটি করলে আগে সর্ষে শুকনো গুঁড়ো করে নিন। 500 গ্রাম পটল রান্নার জন্য এবার দিন 7-8টি কাঁচা লঙ্কা, 4 টেবিল চামচ পরিমাণ পোস্ত, অল্প নুন, 1 কাপ পরিমাণ নারকেল কোড়া, এবং যোগ করুন অল্প পরিমাণ জল। সমস্ত উপকরণ একসাথে মসৃণ করে বেটে নিন। তেল গরম হয়েছে, এবার ফোড়ন দিন কালো জিরে। ফোড়নের সুগন্ধ বের হয়েছে। এবার এতে দিয়ে দিন ফালি করে কাটা পটল। অল্প হলুদ যোগ করুন এবং মাঝারি আঁচে পটল নরম হওয়া অবধি সাঁতলাতে থাকুন। মিনিট 5-7-এর মধ্যে দেখবেন পটল অনেকটাই নরম হয়ে এসছে। এবার রান্নাটিতে যোগ করুন আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটি এবং ভালো করে মিশিয়ে নিয়ে যোগ করুন আরও কয়েকটি ফালি করে রাখা কাঁচা লঙ্কা এবং আরও খানিকটা নুন। তবে খেয়াল রাখবেন আপনি আগে মিশ্রণটিতে নুন দিয়েছিলেন। এইবার রান্নাটি কষান আরও মিনিট 4-5। এই সময় রান্নাটিতে যোগ করুন 1 কাপ পরিমাণ জল। যে জল আপনি যোগ করলেন রান্নায়, সেই জল সম্পূর্ণ শুকিয়ে যাওয়া অবধি রান্নাটি আঁচে থাকুক। কেমন লাগছে আজকের পর্বটি আমাদের লিখে পাঠান। তবে তারও আগে এই রান্নাটি নিজে একবার করে দেখুন বাড়িতে। দেখবেন সবাই খুব ভালোবেসে খাবে
এই গরমের দিনে প্রথম পাতে এই রান্নার কিন্তু জুড়ি নেই। যদি ভালো লাগে আজকের রান্নাটি তাহলে কিন্তু আমাদের কমেন্টে লিখে পাঠান, এবং হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না এই রান্নাটি। আপনিও তো চাইবেন আপনার সব প্রিয়জনেরা এমন সুন্দর রান্নাটি তাদের বাড়িতে করে খাক এই গরমকালে, তাই না? যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে দয়া করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি আমাদের যোগাযোগ করতে চান, কারণ আপনারা আমাদের সাথে ভাগ করে নিতে চান আপনাদের রান্নাঘরের এমন সুন্দর কিছু রান্না, কিছু গল্প, অথবা আমাদের থেকে খাবার নিতে চান বা বুক করতে চান আমাদের প্রি বুকড লাউঞ্জ, যা 32 লেক প্লেসে অবস্থিত, তাহলে আমাদের যোগাযোগের নম্বর কিন্তু একটি 6291834357। সোমবার থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে আমাদের সাথে স্বচ্ছন্দে যোগাযোগ করুন, আমরা কিন্তু অপেক্ষা করে থাকব। এইবার এসেছি রান্নার শেষ পর্বে। ওপর দিয়ে ছড়ান খানিকটা কাঁচা তেল এবং একবার মিশিয়ে নিয়ে এই রান্না গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে।